এই যে পাপিয়া আসলে প্রবাসীদেরকে নিয়ে কথা বলার সাহস পায় কিভাবে? আমি একজন বিএনপির কর্মী, বিএনপির সমর্থক। আসলে আমি একজন প্রবাসী। এই পাপিয়া তিনি বলছে প্রবাসীরা, যারা প্রবাসী তাদেরকে তাদের বাবা মা জায়গা জমিন বিক্রি করে দিয়ে তারপরে প্রবাসীতে পাঠায়। তারা কেন রাজনীতি করবে? তারা তাদের পরিবারকে সময় দিবে, টাকা পয়সা দিবে, তারা কেন রাজনীতি করবে? দেশে থেকে নির্যাতনের শিকার, জেল জুলুমের শিকার হয় রাজনীতিবিদরা। আমরা কি বলছি যে আপনি রাজনীতি করেন? আপনি তো রাজনীতি করেন পেটের জন্য, আপনার পেশা হিসাবে এই রাজনীতিকে নিয়েছেন, সেজন্য আপনি রাজনীতি করবেন। আপনাকে তো আমরা বলি না রাজনীতি করতে। জেল জুলুম আপনি ভোগ করেন, আপনি মাইর খান, এটা তো আমরা বলি নাই, প্রবাসীরা কখনো এটা বলে নাই। আপনি যেরকম, আপনি যদি ভাবেন যে কোনো রাজনীতিবিদ দেশের জন্য কাজ করে, তার থেকে বেশি কাজ করে প্রবাসীরা, কারণ প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে। সেক্ষেত্রে প্রবাসীদের অবদান অনেক বেশি। তাহলে আপনি কেন প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলবেন? এটা কোনোভাবে কাম্য নয়। আপনি আপনার ভুলের জন্য অবশ্যই ক্ষমা চাবেন। আমরা এমন কোনো নেতৃত্ব চাই না যারা প্রবাসীদেরকে গালিগালাজ করে। কারণ প্রায় 2 কোটি প্রবাসী প্রবাসে কাজ করে, তাদের রেমিটেন্সের উপরে এই দেশটা দাঁড়িয়ে আছে। সেখানে আপনি প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করতে পারেন না। প্রবাসীরা যেমনি পরিবারের জন্য টাকা দেওয়ার অধিকার রাখে, তেমনি রাজনীতি করারও অধিকার রাখে, দল করারও অধিকার রাখে। আপনাকে কেউ বলে না যে আপনি রাজনীতি করেন। আপনি মার খাওয়ার দরকার নেই, জেল খাটার দরকার নেই, আপনি রাজনীতি ছেড়ে আপনি অন্য পেশায় কাজ করেন, সেটা আপনার জন্য বেটার। আপনি তো নিজেকে পেশা হিসাবে এই রাজনীতিতে এনেছেন, টাকা কামানোর ধান্দা। আপনি যখন দুর্নীতি করেন, আপনি যখন কোথাও কোনো কমিশন পান, সেটা তো আসলে আপনি কাউকে ভাগ দেন না, সেটা আপনি নিজের জন্য করেন, রাজনীতিও করেন নিজের জন্য। তাহলে আবার কেন বলেন যে জেল জুলুম খাটেন আপনারা? সবকিছু আপনারা পেশা হিসেবে যেহেতু নিছেন, আপনারা এটা খাটবেন, যা কিছু করবেন সেটা আপনাদের। প্রবাসীদের নিয়ে প্রবাসীদেরকে নিয়ে আপনারা কোনো কথা বলবেন না।